এই মুহূর্তের দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি 2028-এর যে ত্রিপুরা বিধানসভা নির্বাচন এবং বাংলাতে যদি আমরা দেখি একেবারে সংকেত অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে 2026-এ তো ত্রিপুরাতে এবার শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলো তারা প্রতিটি রাজনৈতিক দল একেবারে দুই রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলের নিরিখের পর থেকেই ধামাকা একেবারে তৎপরতা নিয়েছে শাসক বনাম বিরোধী। তবে ত্রিপুরাতে 60টি বিধানসভার আসন, পাহাড়ে 20টি, সমতলে 40টি। তো ম্যাজিক ফিগার বলছে 31টি আসন পেতে হবে। তৃতীয়বারের জন্য বিজেপি ক্ষমতায় আসবে, না সিপিএম, না কংগ্রেস, না মোথা বিজেপি জোট, এটাই শুধু সময়ের অপেক্ষা। তবে বিশেষ বার্তা বা অঙ্গীকার ভূমিকা হিসেবে কার্যত রাজনৈতিক মহলে 1 ইঞ্চি জমি ছাড়তে কেউ রাজি নয়। স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা আওতাতে এসেছে বা গণদেবতাদের রায়, পাহাড়ের যিনি সমতলের যিনি লোক বা পাহাড়ের আদিবাসী ভোটার তারা কতটা স্পষ্টভাবে শাসক বনাম বিরোধীদের দিকে এগিয়ে আসবে সেটাই এখন দেখার বিষয়। তবে মোথা দল সর্বনিম্নভাবে তারা আসন কিন্তু ভালো ফলাফল করতে পারে পাহাড় এলাকা থেকে। কংগ্রেস সেই শক্তিটা কি ধরে রাখতে পারবে? বামেরা 25 বছরের শাসন ক্ষমতায় উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে কি ফিরিয়ে পাবে? এটাই শুধু দেখার একটা বিষয়। তবে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের নিরিখে সেখানে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশিরভাগ আসনে জয়ী হয়েছিল। দর্শক বন্ধুগণ, অবশ্যই আপনারা সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তবে খুব জোর হলেও এবার কিন্তু 2028-এর যে দড়ি টানাটানি কিন্তু নির্বাচন আসতে অনেকটাই সময় বাকি রয়েছে। দর্শক বন্ধুগণ, আজকে ছিল এই পর্যন্ত।